এখন আমরা 11 দাগের অঙ্কটা শুরু করছি। এখানে বলেছে টাকায় 12টি জিনিস বিক্রি করলে 4% ক্ষতি হয়। টাকায় কয়টি জিনিস বিক্রি করলে 44% লাভ হবে? তাহলে এখানে আমাদের প্রথমে আসলে যেতে হবে, কিন্তু এখানে বলেছে টাকায় 12টি জিনিস, আমরা 12টি জিনিসের বিক্রয় মূল্য 1 টাকা ধরবো, একটি জিনিসের কত সেখান থেকে আমরা অঙ্কটা শুরু করব। তাহলে এখানে লিখবো যে 12টি জিনিসের বিক্রয় মূল্য 1 টাকা। যেহেতু টাকায় 12টি বলেছে, তাহলে একটি জিনিসের বিক্রয় মূল্য কত হবে? 1/12 টাকা। এবার যেহেতু বলেছে 4% ক্ষতি, তাহলে যেহেতু 4% ক্ষতি, তাহলে আমরা যদি এই যেহেতু পার্সেন্ট বলেছে, তাহলে 100 টাকায় যদি আমরা 96 টাকায় বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত হবে? 100 টাকা। মানে 4% যেহেতু ক্ষতি বলেছে, 100 টাকায় কিনলে সেটা 96 টাকায় বিক্রি করলে তবেই সেটা 4% ক্ষতি আসছে। তাহলে আমরা লিখবো যে 96 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য 100 টাকা, এই জন্য 4% ক্ষতি। অ্যাকচুয়ালি আমাদের বিক্রয় মূল্য কত হয়েছে? 1/12 টাকা। তাহলে এখানে ঐকিক নিয়মে আমরা যদি করি, 1 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হচ্ছে 100/96 টাকা, আর 1/12 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হচ্ছে 100/96 গুণ 1/12, নিচে 1/12। তো এটাকে আমরা কাটাকাটি করে ছোট করে নিতে পারি। 4 দিয়ে যদি কাটি, 3 4 12, 4 25 4 100, তাহলে উপরে থাকছে আমাদের 25, আর এইটা গুণ করলে 3 6 18, 8 হাতে 1, 3 27, আর 1 28, 288 এই টাকা। তাহলে 1/12 টাকা যেটা বিক্রয় মূল্য, অ্যাকচুয়ালি ক্রয় মূল্যটা কত আমরা পেলাম? 25/288, অর্থাৎ আমরা ক্রয় মূল্য কিন্তু পেয়ে গেলাম। যেহেতু আমরা ক্রয় মূল্য পেয়ে গেছি, তাহলে যেহেতু বলেছে 44% লাভ হবে, তাহলে আমরা এটার উপরে 44% বার করে নির্ণয় করতে পারবো। তাহলে আবার এখানে লিখবো যে আবার যেহেতু 44% লাভ হবে, অতএব লিখবো যে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য হবে 144 টাকা। আশা করি বুঝতে পারলে যে 44% লাভ হবে, মানে 100 টাকায় যদি আমরা কোনো জিনিস কিনি, তবে সেটা 144 টাকায় বিক্রি করতে হবে, তবেই 44% লাভ হবে। কিন্তু অ্যাকচুয়ালি ক্রয় মূল্য আমাদের এইটা। তাহলে ঐকিক নিয়মে আমরা যদি যাই, তাহলে 1 টাকা ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য হবে 144/100 টাকা। অ্যাকচুয়ালি ক্রয় মূল্য আমাদের কত আছে? না 25 ক্রয় মূল্য 25/288 টাকা হলে বিক্রয় মূল্য 144/100 ইন্টু 25/288। তো এখানে মানগুলো এমনভাবে দেওয়া থাকে, কাটাকাটি অনেক সুবিধা হয়। দেখো 144 দুগুণে 288, 25 একে 25, 25 4 100, তাহলে 1/8 এত টাকা। তাহলে ক্রয় মূল্য যদি এইটা হয়, মানে আমাদের যে একটি জিনিসের যেটা ক্রয় মূল্য বেরিয়েছিল, সেটা যদি 25/288 হয়, তার বিক্রয় মূল্য কত হলো? 1/8 টাকা। তাহলে অতএব 1/8 টাকায় বিক্রি হয় একটি জিনিস। আমাদের 1 টাকায় কত সেটা বার করতে বলেছে, তাহলে 1 টাকায় বিক্রি হয়, 1/8 টাকায় যদি একটি জিনিস হয়, 1 টাকায় বেশি হবে, তাহলে 1 গুণ 8/1, অর্থাৎ 8টি জিনিস। অর্থাৎ টাকায় 8টি জিনিস বিক্রি করলে তার 44% লাভ হবে। তাহলে অতএব টাকায় 8টি জিনিস
বিক্রি করলে 44% লাভ হবে। তাহলে এই হলো অ্যান্সার। তো এখন আমরা 12 দাগেরটা শুরু করছি। এখানে বলেছে রমা পিসি দুটি শাড়ি তৈরি করে একটি 15% এবং অপরটি 20% লাভে বিক্রি করলেন। তার মোট লাভ হলো 262 টাকা 50 পয়সা। শাড়ি দুটির উৎপাদন ব্যয় 1:3 হলে শাড়ি দুটির প্রত্যেকটির উৎপাদন ব্যয় কত? তো এখানে দেখো উৎপাদন ব্যয় অনুপাতে দিয়ে দিয়েছে। আমরা প্রথমেরটা ধরে নিচ্ছি যে প্রথম শাড়িটা উৎপাদন ব্যয় x টাকা আর দ্বিতীয়টা 3x টাকা। তাহলে ওই দুটো ধরে তার বেসিসে আমরা অঙ্কটা করব। শুরুতে আমরা লিখব, ধরি প্রথম শাড়ির উৎপাদন ব্যয় x টাকা, দ্বিতীয় শাড়ির উৎপাদন ব্যয় 3x টাকা, কারণ 1:3 বলেছে, 3x টাকা। এবার বলেছে এই প্রথম শাড়ির উপরে 15% লাভ রেখেছে, 15% লাভ রেখেছে। তাহলে প্রথম শাড়িতে লাভ, প্রথম শাড়িতে লাভ সমান এই x এর উপরে 15% মানে 15/100। তাহলে কাটাকাটি করলে 5 দিয়ে 3 5 15, 20 5 100, ওটা 3 × x, 3x/20। এই টাকাটা প্রথম শাড়িতে লাভ করেছে। একইভাবে দ্বিতীয় শাড়িতে লাভ সমান, দ্বিতীয়টা কত না 3x, তাহলে 3x ইন্টু কত পার্সেন্ট না 20%, 20/100। তাহলে 0 0 কাটে, 2 5 10, তাহলে 3x/5 টাকা। তাহলে এইটা প্রথম শাড়িতে, এইটা দ্বিতীয় শাড়িতে লাভ হলো। এই দুটোর যোগফল বলেছে, দুটো শাড়িতে মোট লাভ হয়েছে 262 টাকা 50 পয়সা। তাহলে শর্তানুসারে এই দুটোর যোগফল 262 টাকা 50 পয়সা। তাহলে শর্তানুসারে 3x/20 মানে এই প্রথমটা, আর দ্বিতীয়টা 3x/5, এই দুটোর যোগফল হচ্ছে 262.50। তাহলে এটাকে আমরা সমাধান করে x এর মান বার করব। 20 আর 5 এই দুটো লসাগু হচ্ছে 20। তাহলে 3x আর 5 4 20, 4 3 12x সমান 262.50, বা 12 আর 3 15, 15x/20 সমান 262.50, আর 15x ইজিক্যাল টু 262.50, আর এই 20টা এদিকে গুণ হয়ে গেল, আর একটা লাইন বেশি করছি, x ইজিক্যাল টু এই 15টা ভাগ হচ্ছে, তাহলে 262.50 গুণ 20, 15টা নিচে চলে গেল 15। তো এখানে দশমিক তুললে নিচে 100 হবে। 0 এই 0 এই একটা 0 কাটলো, 5 দিয়ে কাটবে আমাদের, 5 3 15, এখানে 5 দিয়ে কাটলে হচ্ছে 5 5 25, 1 আর 2 12, 5 2 10, 2 আর 5 25, 5 5 25, আবার 3 দিয়ে কাটবে, 3 1 3, এখানে দেখো 3 1 3, 2 আর 2 22, 3 7 21, তাহলে 1 5 15, 3 5 15 মানে 175, বা x ইজিক্যাল টু 175 গুণ 2, তাহলে 350। তাহলে x এর মান আমাদের কত বেরোলো? 350 টাকা। আর এটাই ছিল আমাদের প্রথম শাড়ির উৎপাদন ব্যয়। অতএব প্রথম শাড়ির উৎপাদন ব্যয় 350 টাকা, আর দ্বিতীয় শাড়ির উৎপাদন ব্যয় এই 350 গুণ 3, কারণ 3x ছিল, এত টাকা সমান 1050 টাকা। তাহলে এই হলো অ্যান্সার।